4 মিনিট সময় বৃদ্ধি করেন দয়া করে। মাননীয় সদস্য আরো 4 মিনিট পেলেন। আপনি দয়া করে একটু বাড়ান। 4 মিনিটে হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি কথা বলি কি, একটা প্রবাদ আছে যে দুটো জিনিস মানুষের শেখানো যায় না, এর একটি হচ্ছে সিঙ্গিং ভয়েস আর একটি হচ্ছে ম্যানার, গানের সুর আর বিনয়। এই দুটি মানুষকে শেখানো যায় না, এটা ধারাবাহিকভাবে চলে। জি, 4 মিনিট সময় বৃদ্ধি করেন দয়া করে। মাননীয় সদস্য আরো 4 মিনিট পেলেন। আপনি দয়া করে একটু বাড়ান। 4 মিনিটে হবে না মাননীয় স্পিকার। ফজলুল হক মিলন, বুঝতে হবে ফজলুল হক মিলন। না, তা ঠিক আছে, আমরা তো অনেক আগে থেকে চমৎকার বক্তব্য রাখেন, এই কারণে 4 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার, আর একটি কথা বলি, এই সংসদ অত্যন্ত পবিত্র সংসদ, অনেক রক্তের বিনিময়ে গঠিত এই সংসদ। এটার সৌন্দর্য, মাহাত্ম্য, এটার আভিজাত্য অনেক বেশি। আমরা এখানে বসে সবকিছু সমাধান করতে চাই। সেই প্রসঙ্গে তাজমহলের সৌন্দর্য দেখে ফার্সি কবি ওমর খৈয়াম বলেছিলেন, আগার ফিরদাউস বারোই জামিন হামিন আস্তত হামিন আস্তত হামিন আস্তত। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে, তবে তা এখানে, তবে তা এখানে। আমিও বলি, মানুষের কল্যাণের জন্য, জাতির গঠনের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যদি সবচেয়ে সুন্দর জায়গা থাকে এই সংসদ, এই সংসদ, এই সংসদ। আমরা শত শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমাদের মা বোনের কান্নার বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্পিকার কারারুদ্ধ হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, আপসের নেত্রী হয়েছেন, আজকে সবুজ চত্বরে চিরনিদ্রায় শায়িত। সেই নেত্রী আমাদের কাছে আশীর্বাদ রেখে গিয়েছেন। সেই নেত্রী এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের কল্যাণের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। সবচেয়ে ধৈর্য ধারণ করে উনি সর্বশেষ বলেছেন ঐক্য এবং মানুষের কল্যাণের জন্য মিলেমিশে কাজ করার জন্য। অতএব এই সংসদকে আমরা যাতে কার্যকরী করি। মাননীয় স্পিকার, আপনার কথা আমি ভালো করে জানি। বিজয়ের যে পতাকা আমরা উড্ডীন করেছি সম্মিলিতভাবে পাহাড়ের চূড়ায়, বিজয়ের পতাকাটা পাহাড়ের চূড়ায় উঠে এটি অর্জিত হয় গিরিপথে, দুর্গম উপত্যকায়, উর্মি মুখর সাগর পাড়ি দিয়ে। অতএব এই সমস্ত প্রতিকূল অবস্থা এবং ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত হয়ে যে ঐক্য রচনা করেছি, যে ঐক্যের পিরামিড রচিত হয়েছে, কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের কান কথা, কোনো ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে যাতে কোনো বিষাক্ত তীর সেই ঐক্যের পিরামিডের মধ্যে আঘাত না করে, এই জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। এইখানে যেমন বসে আছেন আমাদের সংসদ নেতা, উনি সংসদের অভিভাবক, ওইখানে বসে আছেন বিরোধী দলের নেতা, উনিও সংসদের অভিভাবক। সংখ্যাগরিষ্ঠতার সংখ্যালঘিষ্ঠতা নিয়ে আমরা কোনো বিচার করি না, নাই স্বৈরতান্ত্রিক মানসিকতার কোনো লেশ নাই। আপনারও সংখ্যা লঘিষ্ঠতা আছেন, কিন্তু কর্তব্যকে অবহেলা করার মতো কোনো সুযোগ নাই। অতএব আসুন এই সুন্দর সমৃদ্ধির মাধ্যমে এই সংসদকে আমরা শান্ত করি, এই সংসদের মাধ্যমে মানুষের কল্যাণ করি। এইটাই আমার বক্তব্য। আমার বক্তব্য বেশি বাড়াতে চাই না। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো, শত ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত এই সংসদ, এই সংসদের দিকে মানুষ চেয়ে আছে। অতএব হঠকারী কোনো সিদ্ধান্ত, আবার যাতে ফেসিবাদের কোনো পদধ্বনি শুনতে না পারি, কোনো ফাঁক ফুকর দিয়ে যাতে আবার স্বৈরাচারের গোপন দোসররা এখানে প্রবেশ করতে না পারে, এই জন্য মহান দায়িত্ব এবং সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদাহরণগুলি স্থাপন করেছেন, আসুন তার সারথি হই। উনি শুরু করেছেন, এই পথকে যদি না কল্যাণকামী পথে চূড়ান্ত পর্যায়ে নিতে হয় তাহলে সকলের সহযোগিতা প্রয়োজন। বিরোধিতার খাতির বিরোধিতা করলে কোনো লাভ হবে না। অতএব মানুষের হাসাহাসির পাত্র যাতে না হয়, সেই জন্য আমরা এদের কাজ করতে হবে। আসুন, যে মহান প্ল্যান নিয়ে উনি এসেছেন, শোনেন, যিনি কাঁথা সেলাই করেন তাকে বলা হয় কারিগর, আর যিনি কাঁথায় নকশা করেন তাকে বলা হয় শিল্পী। উনি প্ল্যান নিয়ে এসেছেন, মানসিক জগতে উনি প্ল্যান করে বিদেশ থেকে এসেছেন। সেই প্ল্যানের অংশ আজকে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে কারিগর হিসেবে উপস্থিত হতে চাচ্ছেন। অতএব শিল্পী এবং কারিগর যখন একত্রিত হয়, কল্যাণগামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো ধরনের অসুবিধা হয়। জি, বিরোধী চিফ হুইপ মহোদয়, 2 মিনিট। আমার মনে হয় বিরোধী দলের চিফ হুইপও এগ্রি থাকবেন। সবাই বক্তব্য শুনছে, 2 মিনিট দেওয়া হলো। আর সর্বশেষ মাননীয় স্পিকার, এলাকার লোকজনকে আন্তরিক ধন্যবাদ জানায়, ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
আমি আলাদা কোনো ক্ষেত্র যে উন্নয়নের কথা বলবো না, সামগ্রিক জনগণের কল্যাণের জন্য যে সমস্ত কাজ আমার এলাকায় করা দরকার, আমি বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সকল দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমি যখন যে কোনো কাজে যাব ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণের জন্য সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করে আমাকে সহযোগিতা করবেন। আগামীতে পথ চলতে চাই, একতে সারথি হতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন জনগণের সাথে থাকুন, জনগণের সাথে রাখুন, সেই কথা বলে আমরা পথ চলতে চাই। এই কথাটা কেন করতে হবে মাননীয় স্পিকার? আর কোনো কারণ নাই, কারণ একটাই মাননীয় স্পিকার, সব করতে হবে জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। এর কারণ একটি, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ।